আর সাধু বললেন 7 দিন পারায়ণ হয়েছে, খুব সুন্দর ঘটনা। সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে? সত্য ঘটনা। সবাই এলেন যে যার মতন করে, একটা অনুকূল গ্রহণ করলেন, আরেকটা করে প্রতিকূল সবাই ছাড়লেন। তুলসী পত্র হাতে দিয়ে সংকল্প করালেন, তিনি তাই করতেন। এক জমিদার বাবু ওই গ্রামে ছিলেন। 7 দিন পাঠ হয়েছে, জমিদার বাবু কোনোদিনই পাঠ শুনতে কেন বলে নাস্তিক, বিশ্বাস করেন না, ভাগবত শুনে কি হবে, ভাগবত ফালতু। তিনি আসেন, সাধু পাঠ সেরে ভাগবত পুঁথি পাচ্ছেন। সাধুদার শিষ্য কানের কাছে গিয়ে বলছেন, গুরুদেব একটা কথা বলবো। বলে কি হয়েছে? বলে গুরুদেব এই গ্রামে 7 দিন পাঠ করলেন, সবাই এসেছে, কিন্তু গ্রামে যে জমিদার বাবু আছে না, একদিনও আসে। বলে আসে না? বলে না, আসে না। বলে আমার তো মহাপ্রভু আদর্শ মতন চলেছি, সবাইকে এসেছি যখন একটু কৃপা করে দিয়ে যাব। গুরুদেব আমাকে প্রচার করতে বলেছিলেন গ্রামে যেন কেউ বাদ না পড়ে। আরে আসল লোকই তো বাদ পড়ে গেল। বলে তাহলে গুরুদেব কি করবেন? উনি তো আসেন নাই। আমি যখন গিয়ে বললাম চলুন না একদিন পাঠ শুনতে, বলো সব কি হবে, গিয়ে ফালতু সব বাজে, সবাই আমরা যাই না, এরকম বলল। তো গুরুদেব করুণাময় বাবা, গুরুদেব কি বলছেন জানেন? বলে উনি যখন আসেন নাই, তাহলে ওনার কাছে আমি চলে যাব। নিয়ম তো তাই। এই যে গঙ্গা বইছে, এই গঙ্গা কোথাকার জানো? এই গঙ্গা বৈকুণ্ঠে। নারায়ণের অঙ্গে যে গঙ্গা ছিল ব্রহ্মদ্রব্য, সেটাই গলে গিয়ে এখন আমাদের এই মৃত্যুলোক ভারতবর্ষে জলরূপে বইছে। তাহলে ভগবানের অংশ এই গঙ্গা জলরূপে যখন নিচে নেমে এলো, তবেই তো গঙ্গাকে আমরা পেলাম। কি গো মা? যদি না বৈকুণ্ঠ থেকে নামতো তাহলে কি পেতাম? তাহলে নিয়ম কি? উপরের তত্ত্ব করুণা করে নিচে না নামলে আমরা তো পাবো না। তাই এই জগতে অনেক জীব আছে যারা সাধুর কাছে আসতে পারে না, তখন সাধু কি করেন? বলে সাধু তার কাছে চলে যায়। মহাপ্রভু বলেছেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পর। যে ভজন্তি দেবান দেবান আপি তথৈব তান, ছায়ৈব কর্ম সচিবা সাধব দীনবৎসল। সাধু বললেন উনি আসেন নাই তো কি হয়েছে, ওনার কাছে আমি চলে যাব। সাধু ভাগবত পুঁথি নিয়ে জমিদারের বাড়িতে গেলেন, দাঁড়ালেন, দরজা জমিদার খুললেন বিরক্তি রূপে। সাধুকে দেখে বলে কি হয়েছে, এখানে আসা কেন? বলে আপনার কাছে এসেছি, গ্রামে 7 দিন পাঠ হয়েছে, কালকে চলে যাব। সবাই কিছু না কিছু দিয়েছে আমাকে, আপনিও কিছু দিন। বলে আমার দেওয়ার মতন কিছু নেই, কি দেবো, কি চাই? বলে দেখুন সংকল্প সবাই করে, আপনি একটা কিছু সংকল্প করুন, ব্যাস করলেই হবে। আমার কাছে টাকা পয়সা অর্থ কিছু লাগবে না। বলে কি সংকল্প বলছেন? বলে একটা কিছু প্রতিকূল ছাড়ুন, একটা কিছু অনুকূল গ্রহণ করুন, তাতে আমি খুশি। আপনার দাঁড়িয়ে এসেছি, ভিক্ষা চাইছি, কিছু দিন। মাগো জমিদার কি বললেন জানো? বলে দেখুন অনুকূল প্রতিকূল কি ছাড়তে হবে আর কি ধরতে হবে ওসব আমি জানি না, ওসব আমার দ্বারা হবে না। তবে হ্যাঁ, আপনি এখন এসেছেন দাঁড়িয়ে, আপনাকে দেখো দয়া মায়া হচ্ছে। সাধু দেখছেন সেই ভালো, আপনার দয়া মায়া হচ্ছে সেই ভালো, তা কিছু একটা করুন। বলে দেখুন অত কিছু তো পারবো না, তবে হ্যাঁ আমাদের গ্রামে এক কুমোর আছে। কুমোর মানে জানেন, যে মাটির কাজ। বলো আমার বাড়িতে আসে, ছেলেটা ভালো, তো অনুকূল প্রতিকূল বুঝি না, আপনার একটা কথা দিচ্ছি, আর ছেলেটা আসে আমাদের ঘরে, আমি একটা নিয়ম করলাম, সকালে স্নান করে ওর মুখ দেখবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। খুশি তো? বলে হ্যাঁ এটাই আমি খুশি, এটাই খুশি। আপনি কুমোরের মুখ প্রতিদিন দেখে নেবে, আমি আশা করব এতেই একদিন গোবিন্দ আপনাকে কৃপা করবে। সাধুকে বাবা যেটাই দিবেন, সাধু সেটাকেই গোবিন্দের কৃপাতে পর্যবসিত করে দেবে। কি প্রকার? বলে যেমন গঙ্গার জলে যেটাই পড়ে সেটাই গঙ্গার দাম পায়, তেমনি সাধুকে যেটাই বলবে সাধু সেটাই গোবিন্দ কৃপারূপে তোমাকে ফিরিয়ে দেবে। সংসারে দিলে কমে, সাধুকে দিলে বাড়ে। কেন সাধুকে দিলে বাড়ে কেন মা? তার উত্তর হচ্ছে এই যে সাধুকে যা দিবে সাধু সেটা গোবিন্দ চরণে অর্পণ করে দেয়, আর গোবিন্দ চরণে দিয়ে সাধু বলে ওই মা এটা সেবায় দিয়েছে। তাহলে কার বাড়লো? যে দিয়েছে তার বাড়লো। কারণ দিলে সে পাইবা, পাইলে সে দিবা।
রূপ গোস্বামীপাদ উপদেশামৃতমে বলেছে, যদি দাও তাহলে পারে, আর যারা দিতে পারে না তাদের পারে না। তাই বুদ্ধিমান সে দিবে। সাধুকে দিল কি বলে, কুমোরের মুখ প্রতিদিন দেখবে। আপনারা হয়তো ভাবছেন কুমোরের মুখ দেখে গোবিন্দের কৃপা কি করে হয়, বলে সাধু গোবিন্দকে বলেছে নিশ্চয়ই হয়। আগে আগে দেখুন কি হয়। সাধু চলে গেল, ইনি নিয়ম করলেন সেই কুমোরের মুখ প্রত্যেক দিন সকালে দেখে, দিয়ে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যায়। মাগো, প্রতিদিন দেখতে দেখতে জমিদার বাবু 12 বছর হয়ে গেল। নিয়ম তিনি ছাড়েন নাই, নিয়ম ছাড়েন নাই। প্রতিদিন সেই কুমোরের মুখ সকাল হলে উঠবে দেখবে। 12 বছর হয়েছে যখন একদিন জমিদার কাজে গিয়েছেন, সকালে বেরিয়েছেন, সেদিনে আজ যাওয়ার সময় ভোরে বেরিয়েছেন তো কুমোর বাবুর মুখ দেখা হয় নাই। দুপুর গড়িয়ে যখন প্রায় সন্ধে, তখন বাড়ি ফিরে এসেছেন। গিন্নি হাত ধরে বললেন এত দেরি? বলে আজ দেরি হয়ে গেল, কাজে ব্যস্ত ছিলাম। বসে একটু খাওয়া দাওয়া করো, সকালে বেরিয়েছো কিছু খাও নাই? বললো না 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 না, শোনো এখন আমার খাওয়া যাবে না, আমার যে নিয়ম আছে, আগে ওর মুখ দেখবো তারপরে খাবো। আজ তো সকালে না দেখে গিয়েছি। সে কোথায়? বলে সে তো এসেছিল চলে গিয়েছে। বলে তাহলে তার ঘরে যাই। জমিদার বাবু কুমোরের ঘরে গেলেন, কিন্তু তেনার স্ত্রী বাড়িতে ছিল। বললেন তিনি তো বাড়িতে নেই। বলে কোথায় গেছে? বলে মাটি আনতে গেছে, জঙ্গলে নরম মাটি আনতে গেছে। ওখানে গেলে হয়তো আপনি দেখতে পাবেন। তিনি তখন ভাবছেন, তখন তার খুব তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে। মনে করছে যে কি করি, যা তেষ্টা যা খিদে পেয়েছে, না দেখেই কি খেয়ে নেব, নাকি জঙ্গলে গিয়ে মুখটা দেখে আস? বলে না না, সাধুকে কথা দিয়েছি যাব। জমিদার বাবু জঙ্গলে খোঁজাখুঁজি করলেন, দেখছেন কি নির্জনে তখন সেই কুমোর একটা জায়গায় মাটি খুঁড়ছেন। বাবা, অন্ধকার, গাছপালা, আলো ছায়া, খেলাধুলা চলছে। মাটি খুঁড়তে খুঁড়তে কুমোর সেদিনে গোবিন্দের কৃপায় একটা সোনার কলস পেল। মাটি খুঁড়েছেন, দেখছেন সোনার কলস। যখন কলসটা খুলে দেখছেন, তার ভিতরে আছে সোনার অসংখ্য মোহর। কুমোরের ভাগ্য খুলে গেল, ভগবানের কৃপা। সোনার মোহর কেউ কোনো কালে গেড়ে রেখেছে, তার ভাগ্যে পাওয়া হয়েছে। তিনি হাতে পেয়ে হাতে ধরে আনন্দে ভাবছেন, আহা, আর মাটির কাজ করতে হবে না, যা পেয়েছি। আমার 14 পুরুষ বসে খেলেও এত ধন সম্পত্তি খেয়ে শেষ করতে পারবে না। এই বলে যেই সেই সোনার কলসকে কোমরে জড়িয়ে ধরেছেন, দিয়ে চারিদিকে তাকাচ্ছেন, দেখি কেউ দেখে নাইনি তো। কারণ কেউ দেখে নিলে মুশকিল, রাজার লোক দেখে নিলে নিয়ে নিলে, কেউ যেন দেখতে না পায়। দেখি কেউ নাই তো। আর ঠিক সময়, ওই সময় জমিদার বাবু এসে গেছে। খুঁজতে খুঁজতে আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনি এসছেন, কিছু দেখেছেন নাকি? বলে হ্যাঁ আমি দেখে নিয়েছি। কি দেখলে? বলে ওই যে আমি প্রতিদিন দেখি। প্রতিদিন কি দেখে? বলে আপনাকে দেখি, আমার দেখা হয়ে গেছে, এবার আমি আসি। এইবারে কুমোর মনে করছে, এই যে আমি সোনার কলসি পেয়েছি আর মোহর পেয়েছি, জমিদার বাবু নিশ্চয়ই দেখে। তাই তো বলছে দেখে নিয়েছি। কিন্তু দেখেছেন কি? ওনার মুখ দেখেছেন, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবে। তখনই কুমোর ছুটে এসে বলছেন, জমিদার বাবু, জমিদার বাবু, একটা কথা বলি আপনাকে। কি? 50-50। 50-50 আবার কি? 50-50 মানে অর্ধেক অর্ধেক। তাহলে অর্ধেকের পর কি আছে ভাই? অর্ধেকে তো কোনো কথা নেই এখানে। অর্ধেকের কি? আসলে উনি দেখেন নাই তো, ইনি মনে করছেন দেখেছেন। বলে দেখুন, যা পেয়েছি আপনার অর্ধেক, আমার অর্ধেক। তখন খোলাখুলি করে কুমোর বললেন, দেখুন এই পেয়েছি, এটা আপনি অর্ধেক নিন। আঁচলে যখন বড় বড় সোনার মোহর জমিদার বাবু নিলেন, আর আঁচল বেঁধে যখন ঘরের দিকে আসছেন, তখন চোখে তার জল। চোখে তার জল। জমিদার বাবু কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে এসে আঁচল খুলে, আহা, সেইটা যখন স্ত্রীর চরণে ঢেলে দিলেন, দেখছেন বড় বড় সোনার মোহর। স্ত্রীর বড় বড় নেত্র। বলে হাই, কোথায় পেলে এত সম্পত্তি? বলে আর কোথায় পাবো, আমার মনে পড়ছে 12 বছর আগে যে গ্রামে সাধু হরি কথা করতে এসেছিলেন, সেই সাধুর কৃপাতেই আজকে এতগুলো পেয়েছি। মানে সাধু বলেছিলেন একটা নিয়ম করো, আমি নিয়ম করেছিলাম কুমোরের মুখ দেখব। আজকেও তার মুখ দেখার জন্য জঙ্গলে যায়। ওর ভাগ্যে সোনার মোহর পাওয়া হয়েছিল, ও মনে করলো আমি দেখেছি, অথচ আমি তার মুখ দেখেছি, এগুলো দেখি না। কিন্তু ও মনে করলো এগুলো দেখেছি, তাহলে ভাগ দিতে হবে, অর্ধেক আমাকে দিয়েছি। তাই তো আনন্দের কথাতে কাঁদছো কেন তুমি?
তো খুশির কথা, এটা কাঁদবার কি আছে? বলে কাঁদছি এই জন্য, সাধু সেদিনে গোবিন্দ দিতে এসেছে, সাধু সেদিন আমাকে মহাপ্রভু দিতে এসেছিল। সাধুর চরণে প্রণাম করে শ্রদ্ধা ভক্তি করে যদি গৌর চাইতাম, সাধু হৃদয় থেকে সেদিনে গৌর আমাকে দিয়ে যেতে পারত। সাধুকে অবজ্ঞা করলাম, সাধুকে বললাম ওর মুখ দেখবো, এর বেশি কিছু নিয়ম করতে পারবো না, তাতেই সাধু আজকে কুমোরের মুখ দেখাতে যদি জগতের এত সম্পদ দিল, আর সাধুর কাছে বসে যদি হরি কথা শুনতে পারতাম, তাহলে জাগতিক সম্পদ না দিয়ে পারমার্থিক সম্পদ রূপে আমাকে নিতাই গৌরের চরণ দান করতে। এই সাধু সঙ্গে ওই কথায় যে যেই ভাবনা নিয়ে বসবেন, তার ফল কিন্তু সে অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তবে অভিমান ছাড়বে। প্রেম সে বলি রাধা রানী।